মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান, আর তাতেই নৌকা নিয়ে পালানোর চেষ্টা। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরার চিত্র দেখা গেছে গত বছর। আমরা জাটকা মাছ ধরি। এবারও যখন নিষেধাজ্ঞা চলছে, সেই একই চিত্রে দেখা মিলছে উপকূলীয় অঞ্চলে। কিস্তি আছে 4-5টা গুরুয়ারা লইয়া খাইতে পারি না, আনতা আমাগো পেটের দায় এখন যাওয়া লাগে। 1 নভেম্বর 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত জাটকা মাছ ধরা, সংরক্ষণ ও বিপণন আইনগত দণ্ডনীয় অপরাধ হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে দেখা মিলল আইন অমান্যের চিত্র। জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বিচারে জাটকা ধরছেন এবং নদীতেই প্রকাশ্যে বিক্রি করছেন। জাটকা মাছ ধরা নিষেধ, এটা আমরাও জানি, কারণ আমাকে বাধ্যতামূলক আমাকে জাটকা মাছটা ধরা লাগে। এটা যে পেটের খিদের জন্য যাই। আগে ধরুন আমরা একদিন যদি আমরা কাজ করতে হবে, একদিন মাছ ধরলে আমরা ধরুন 5 দিন খেতে হবে, 1 সপ্তাহ চলতে পারতাম। আগে পানির স্রোত ছিল অনেক, পানি ছিল গভীর, আমরা অনেক মাছ মারতে পারছি, অনেক খুব ভালো চলছে। এখন মাঝে মাঝে সরপরের কারণে আমরা সেই মাছটা পাইতে পারছি না। শাস্তির ভয় এবং সরকারি প্রণোদনার ব্যবস্থা থাকলেও কেন জেলেরা নদীতে নামছে জাটকা ইলিশ ধরতে? সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হয় তা অত্যন্ত নগণ্য এবং সব জেলে সেই সহায়তা পান না, এমন অভিযোগ খোদ মৎস্যজীবীদের। সরকার কিছু সাহায্য করে না আমাদের, আমরা ওই পতেঙ্গা খাতে কাম কাজ করে মাইসে, আমরা তো করতে পারি না। অভাব অনটনের সংসার আর পেটের ক্ষুধা, তার উপর আছে ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ। পরিবারের সদস্যদের ভরণ পোষণের তাগিদেই বাধ্য হয়ে নদীতে নামছেন বলে জানান স্থানীয় জেলেরা। আগে 80-90 পানি আছিল, নদী বড় আছিলে, এইকালে বড় মাছ পাইছি। এখন আমরা কিস্তিতে জড়িত হেয়ার মানে জাটকা মাছ এখন ধরি। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়টুকুতে স্থলে কাজেরও নেই তেমন সুযোগ। খেত খামার যে কাজগুলো করবো, ওই কাজগুলো আমরা করতে পারছি না। কিছু জন্য যাদের কাজ তারাই করি, আর বাইরে দিয়ে মানুষ নিয়ে তারাই করি। আর মৎস্য বিভাগ বলছে, জাটকা রক্ষায় যেমন অভিযান চলবে, তেমনি কর্মহীন জেলেদের সর্বাত্মক সাহায্য করা হবে। এই জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের থানা পুলিশ, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। জাটকা যাতে বড় ইলিশে পরিণত হতে পারে, এজন্য আমরা আমাদের সাধ্যমতো আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলেদেরকে সরকার যে সহায়তা দিয়ে থাকে সেটা হলো মানবিক খাদ্য সহায়তা, তাদের যে ভিজিএফ কার্যক্রম সেটা তো চলমান রয়েছে। এছাড়া যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এর আগে আপনার বকনা বাছুর সরবরাহ করা হয়েছে। সরকার চেষ্টা করছে এবং আমরাও তাদেরকে সেই সহায়তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। 1 জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলবে ইলিশ ধরার মৌসুম। মাহমুদা মুন্নি, 71।